দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিডিও থেকে। আমি সাথে আছি ইসলামী। আপনারা দেখছেন সিলেট সদর উপজেলার সোনাতুলা এলাকা। আসলে এটা বলতে হবে সিলেট শহরতলি এলাকা, কিন্তু সদর উপজেলার ঠিকই, কিন্তু একবারে উজান এলাকা। আসলে আগে যে বন্যার পানি ঢুকেছিল গত ১ মাসে, কিন্তু ভিতরে আবার কিন্তু বন্যা দেখা দিয়েছে। এই নিয়ে কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগ, যেটা আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন, যে গরু নিয়ে তারা এটা সোনাতুলার একমাত্র যাতায়াতের রাস্তা, সোনাতুলা লামারগাঁও। মানে এই রাস্তা দিয়ে কিন্তু তাদের এই মেইন রোডে উঠতে হয়, যেটি বাদাঘাট সড়ক, বাদাঘাট ত্রিমুখী সড়কটি। সেই সড়কে কিন্তু আপনারা দেখছেন যে পানি উঠে গিয়ে কিন্তু মানুষের যে দুর্ভোগটা বেড়ে গিয়েছে। আসলে আমি যদি আপনাদেরকে জানাই, সিলেট, কোম্পানিগঞ্জ, গোয়েন্দাট, এই জৈন্তা, বিশেষ করে এখন কুশিয়ারা নদীর পানি বেড়ে গিয়ে বিপদসীমার উপর দিয়ে যাওয়াতে বিশেষ করে নতুন নতুন এলাকার পানি প্লাবিত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা সোনাতুলা এলাকার এই সড়ক। এই সড়ক দিয়ে মানুষ তাদের বাসা বাড়িতে যাচ্ছেন। বাসা বাড়ি আসলে আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যাচ্ছেন, কারণ তাদের বাড়িতে অনেকেই বাড়ি ঘরে পানি উঠে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে ওই পাশটা নিয়ে যাই, তাহলে দেখবেন যে মানুষের যে চলাচলের যে একমাত্র রাস্তা, আসলে সেই রাস্তা দিয়ে পানি ডুবে গিয়েছে। ডুবে যাওয়ার কারণে কিন্তু তাদের একমাত্র এখন হচ্ছে, আমি এখানে আসার পর দেখছি কলা গাছের বুড় দিয়ে কিন্তু তারা, যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন, তাদেরকে পার করছেন। আসলে দেশে আমরা জানি দর্শক, যে ইতিমধ্যে কিন্তু সদর উপজেলায় কিন্তু মানুষের আহ, দুর্ভোগ লাঘব করার জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে। গতকালকে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই সিলেট সদর উপজেলা বিশেষ করে বরাদ্দ দেওয়া হচ্ছে। একটু আগে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু একটি জরুরি বৈঠক বসেছে। সে বৈঠক থেকে আপডেট আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্যটি আসেনি আসলে কি সিদ্ধান্ত হয়েছে। তবে যতটুকু আসলে জানার দরকার এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি। ইতিমধ্যে নতুন নতুন এলাকা প্লাবিত, যেমন দক্ষিণ সুরমা এলাকা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে দর্শক। আসলে আমি যেটা জানাই দর্শক, গত ১ মাসের যে গতের যেটা আসলে পানি এসেছিল, সেটি কিন্তু আসলে অনেকটা বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, কারণ গত যে ১ মাসে পানি এই রাস্তায় কিন্তু তলিয়ে যায়নি আসলে। এজন্য কিন্তু এই রাস্তা তলিয়ে যাওয়াতে কিন্তু এই এলাকার, বিশেষ করে উজানের যে এলাকার মানুষের কিন্তু দুর্ভোগটা চরম আকার ধারণ করেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন ক্যামেরায়। আসলে মানুষের একমাত্র যে যাতায়াতের রাস্তা, তার ডুবে গিয়ে তারা খুব সহনীয়তার সাথে দুর্ভোগে পড়ছেন। আসলে এই মুহূর্তে তাদের বিশেষ প্রয়োজন হচ্ছে আপনার শুকনা খাবার এবং বিশুদ্ধ পানি। এবং এই এলাকার আসলে যারা বিত্তবান আছেন বা সরকারের পাশাপাশি, তারা যদি আসলে এই দুর্ভোগ মানুষের পাশে দাঁড়ান, তাহলে তাদের কিছুটা হলে কষ্ট লাঘব হবে। দর্শক আসলে আমি আপনাদেরকে ওই দিকটা যদি দেখে, আসলে পুরোটাই কিন্তু মসজিদ আছে, মসজিদের ভিতরেই কিন্তু পানি ঢুকে গিয়েছে। আসলে আমরা কথা বলবো আসলে একজন তরুণের সাথে। আসলে এখানকার যে তরুণরা আছেন, তাদের সাথে আসলে আমরা কথা বলবো, কারণ এখানে আসলে বৃষ্টির পানি আপনারা দেখছেন, শিশুরা পর্যন্ত আছেন আসলে। তাদের আসলে আমি যদি আপনাকে বলি, সর্বকালের সিলেটের সর্বশ্রেষ্ঠ এটা যদি আমি আসলে বলি, যদি দুর্ভোগ, কারণ এর আগে কিন্তু এইরকম পানিতে কিন্তু হয় না। ২০০৪ সালে বন্যা হয়েছিল। এই বন্যার আকারের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে এই এই পানি আসলে। এই ২০০৪-এ কিন্তু এই সড়কে কিন্তু পানি উঠেনি, কিন্তু এবার কিন্তু পানি এই সড়ক কবলিত হয়ে গেছে। আমরা যদি আপনাকে সামনের দিকে নিয়ে যাই দর্শক, আসলে আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে আশপাশের যে বাড়ি, এখানে অনেক উঁচু বাড়ি, কিন্তু তারপরেই পানি ঢুকে গেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, যারা সদর উপজেলায় নিম্নাঞ্চলে বসবাস করছেন, তাদের অবস্থা আরো দুর্ভোগ হবে, কারণ এই উঁচু এলাকায় যেখানে পানি, আপনারা হাঁটু পানি। আমরা যেদিকে যাচ্ছি দর্শক, আসলে এই এখানে কোমর পানি দিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে কোমর পানি দিয়ে মানুষ আসছেন, কারণ এই একমাত্রই যাতায়াতের ব্যবস্থা হচ্ছে সোনাতলা, আপনার লামারগাঁও। এই রাস্তাতে কিন্তু ডুবে গিয়ে মানুষের যে দুর্ভোগ, আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন। আপনাদেরকে ওই দিকটা দেখাই, যে আসলে আপনারা দেখছেন যে নৌকা নিয়ে কিন্তু আসলে এখানে কোনোদিনও নৌকা ভাবতেই পারেনি এই এলাকার মানুষ আসলে, যে এখানে নৌকা দিয়ে তারা যাতায়াত করতে হবে। আপনারা দেখছেন যে নৌকা দিয়ে যাতায়াত করছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, নিশ্চয়ই আপনারা দেখছেন। আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু আসলে একদম সোনাতলার মেইন যাতায়াতের রাস্তা, লামারগাঁও এবং এই এলাকার মানুষের। আপনারা দেখছেন যে আসলে এই রাস্তা দিয়ে কত বড় যে তাদের এখন ক্ষতির পরিমাণটা আসলে আমরা এখন আহ, আহ, জানাতে পারবো না, কারণ আসলে তবে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, ইতিমধ্যে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ কিন্তু এই এলাকারই একটি আশ্রয় কেন্দ্র তারা গড়ে দিয়েছেন এবং শুকনা খাবার দিয়েছেন। আমি যদি দর্শক আপনাদেরকে আরো একটা জিনিস জানাই, যে সিলেটে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, কারণ সিলেট সিটি কর্পোরেশনের এলাকা, নতুন যে এলাকা
প্লাবিত হয়েছে সেগুলো হচ্ছে আপনার বর্ধিত এলাকা। আপনারা দেখছেন যে আসলে বুড় নিয়ে মানুষটি যাতায়াত করছেন। আসলে তারা এই এলাকার যুবকরা কিন্তু বয়ঃবৃদ্ধদেরকে আমি বলেছিলাম যেটা আসলে বুড়া নিয়ে মানুষকে বাধ্য করছেন। আমরা আসলে একটু বক্তব্য জানবো। আমরা যে অবস্থার মাঝে আছি বন্যাবন অবস্থায় সরকারের কোনো মানুষ নাই, আমরা টান দিতে এরপরে আইও 3 দিন বাদে কিস্তি এলা মানুষ কি যে অবস্থা আমরা খাইয়া মাথাও ভীষণ দায় যেখানে আপনারা সবাই বাড়িঘর ডুবাই বুঝছেন না নি। আসসালামু আলাইকুম। আসলে আপনারা শুনছেন যে একজন তরুণ এখানে আসলে যে এখন তাদেরকে যে আসলে যেটি প্রয়োজন এখন আসলে শুকনা খাবার এবং দূষিত পানি সেটি যদি আসলে এলাকার বিত্তবানরা বা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি আসেন তাহলে তাদের জন্য একটু লাঘব হবে। আমি তো আমার ঘরে দর্শক আসলে আপনারা দেখছেন যে আমি দাঁড়িয়ে আছি এখানে কথা বলছি। আসলে এই এলাকার মানুষের দুর্ভোগ যে 2004-এর পরে কিন্তু 22 চলতেছে, আপনাদের 22 সাল চলতেছে। আসলে 18 বছরের ব্যবধানে কিন্তু এরকম ভয়াবহ যে বন্যার রূপ নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের বাংলাদেশের ক্যামেরায়। আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাবো, আসলে পুরোপুরি দেখাবো, কারণ বৃষ্টির জন্য কিন্তু আমরাও আটকে আছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে সিলেটে কন্টিনিউ এক সপ্তাহ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং উজানের পানি কিন্তু এই এলাকা পুরোটাই যদি আমি বলি প্লাবিত হয়েছে। এই এলাকার মানুষকে বন্যা কবলিত ঘোষণা করতে মানুষের দাবি উঠেছে। আসলে আমি যদি আপনাদেরকে দেখাই যে সামনের দিকটা নিশ্চয়ই আপনারা দেখছেন যে মানুষের যে কিরূপ দুর্ভোগ তারা কষ্ট করছেন, কারণ বিশেষ করে আগামী সামনে কিন্তু কুরবানি ঈদ, এই ঈদকে সামনে নিয়ে অনেকেই কিন্তু গবাদি পশু লালন করেছিলেন। তারা আসলে সেই স্বপ্নটা তারা ইতিমধ্যে ব্যস্ত যাচ্ছে, কারণ তাদের যে আশা ছিল যে তাদের বাড়িঘরে রেখে কিন্তু এগুলা তারা সমৃদ্ধ করবে বা একটু খাবার দাবার করবে, কিন্তু সেই অবস্থায় এখন নাই। পরিবেশটা আসলে খুবই আসলে দুর্ভোগ, কারণ আপনারা দেখছেন যে মানুষ তারা গরু ছাগল এবং একটু আগে আমরা দেখেছি একজন লোক কিন্তু ছোট একটা গরুর বাচ্চা নিয়ে কুলো করে নিয়ে আসছেন, কারণ এই রাস্তা দিয়ে যদি আসেন তাহলে তাদের এই বাচ্চাটি হয়তো দুর্ভোগ আক্রান্ত হতে পারে, কারণ যে কোনো দুর্ঘটনা করতে পারে। আপনারা দেখছেন যে আসলে গরু নিয়ে আসছেন তারা। দর্শক, আমরা যদি যতই সামনে যাই ততই কিন্তু পানির আকার ভয়াবহ রূপ ধারণ করছে, কারণ আপনি যে ওই দিক দিয়ে দেখাই যে আসলে ওই পাশটাই কিন্তু এই পুরো তাদের বিল্ডিংটাই ডুবে গিয়েছে। আপনারা দেখছেন যে এখানকার মানুষ যাতায়াত যে করছে হাঁটু পানি দিয়ে যাতায়াত করছে। আসলে কতটুকু মানুষের যে দুর্ভোগের অবস্থা সেটা আমরা আসলে এই মুহূর্তে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু পানির রূপ যেটা সেটা কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। কারণ সিলেটের ইতিহাসে এরকম কোনো বন্যা হয়েছে কি না আসলে এই 18 বছরের মধ্যে এই সিলেটের মানুষ দেখেননি, কারণ 2004 সালে একটা বন্যা হয়েছিল, সেরকম হয়নি যতটুকু আমরা জানতে পেরেছি। এখানে আসলে সদর উপজেলার উজান এবং নিম্নাঞ্চল ভয়াবহ রূপ নিচ্ছে। এই মুহূর্তে তাদের পাশে তারা বিত্তবানরা আছেন, এগিয়ে আসেন সরকারের পাশাপাশি। দর্শক, আসলে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ইদ্রিস আলী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলাদেশের সাথেই থাকবেন।